দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হবিগঞ্জ শহরের শাস্তানগর পয়েন্টে। এখানে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। আপনারা যেমনটি জানেন যে আজকে বিএনপি এবং এনসিপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে হবিগঞ্জে, এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, প্রশাসন আজকে সকালে 144 ধারা জারি করেছে হবিগঞ্জে, এবং অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে এবং সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে মূলত তারা 144 ধারা জারি করেছেন। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ছিল। সেই পদযাত্রা শেষ পর্যায়ে যখন গাড়িবহর শহর থেকে বের হবে, ঠিক সেই মুহূর্তে অতর্কিতভাবে হামলা করা হয় তাদের গাড়িবহরের উপর, এবং সেই সময় কেন্দ্রীয় নেতা সার্জিস আলম সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পরবর্তী সময়ে যখন সার্জিস আলম সদর হাসপাতালে চিকিৎসার জন্য রওনা হন, সেই সময়ে আবারও একইভাবে হামলার ঘটনা ঘটে এবং তিনি আত্মরক্ষার্থে সোনালী ব্যাংকে গিয়ে আশ্রয় নেন। রাত 8:30টার দিকে জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে এসে অতিরিক্ত পুলিশ নিয়ে এসে তিনি সার্জিস আলমকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে আসেন, এবং এর পরপরই এনসিপির পক্ষ থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি এবং পথসভা কর্মসূচি ঘোষণা করা হয়, এবং কর্মসূচি ঘোষণার পরেই রাতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়। তো পাল্টাপাল্টি কর্মসূচির কারণেই কিন্তু শহরের উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে। তো সব মিলে আজকে সকাল 11টার দিকে জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর জিএম শরফরাজ তিনি অনির্দিষ্টকালের জন্য হবিগঞ্জে 144 ধারা জারি করেছেন। মধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তারা হয়তো হবিগঞ্জে অবস্থান করছেন, আমরা বিভিন্ন জানতে পেরেছি। তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা ইতিমধ্যে কথা বলেছি জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিদ্ধুর সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে তারা তাদের কর্মসূচি স্থগিত করেছেন, যেহেতু সরকারের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে যদি এনসিপি কোনো কারণে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে তারা কিন্তু মাঠে থাকবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে হবিগঞ্জে বর্তমানে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করা হয়েছে। এই ছিল হবিগঞ্জের সর্বশেষ অবস্থা। সৈয়দ মালিক, সময়ের আলম, হবিগঞ্জ।